ইত্রামি ফাত্রামি মাস্তানি রংবাজি এটাই কি এখনকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবার যোগ্যতা? এটাই কি এখনকার বিসিবির স্ট্যান্ডার্ড? এম নাজমুল ইসলাম নামে একজন বিসিবি পরিচালক গতকাল তামিম ইকবালকে নিয়ে নিজের ফেসবুকে যা লিখেছেন সেইটা জঘন্য, ঘৃণ্য। ওই বোধের জায়গা তার নাই, যেই কারণে আজকে তিনি আরও একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস দেখে ভাই আমি নিশ্চিত হয়েছি তাকে মাঠে নামানো হয়েছে। আমি আরও বেশি করে নিশ্চিত হয়েছি বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের যেই ষড়যন্ত্র সেইটার একটা পার্ট, সেইটা বাস্তবায়ন করার একটা অংশ হিসাবেই তাকে মাঠে নামানো হয়েছে। এই যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না খেলবে নিয়ে অনেক আলোচনা করছি না, আপনি তার অবস্থানের সঙ্গে জিনিসটা মিলিয়ে দেখবেন, তাহলেই অনেক কিছু আসলে হিসাব আপনার কাছে মিলে যাবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল তিনি প্রকাশ্যে বলেছেন, এবং আজকেও সেইখান থেকে তিনি ব্যাক করেননি, বরং নতুন করে আরো একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের ওই আগের অবস্থানটাতেই তিনি অনড় রয়েছেন। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে কোনো হেলদোল নেই। তার ক্ষমতা এত বেশি যে তাকে যারা মাঠে নামিয়েছে, যারা বাংলাদেশে ক্রিকেট খেলা ধ্বংস করতে চায়, তাদের ক্ষমতা অনেক বেশি। সেই ক্ষমতার সামনে বুলবুল ভাইরাও সম্ভবত অসহায়, তাদের কিছু করার নেই। এই যে তামিম ইকবালকে ভারতীয় দালাল তিনি ট্যাগ দেন, তামিম ভারতের হয়ে ব্যাট করছেন বলে তিনি যে বলেন, তিনি বাংলাদেশের জন্য কি করেছেন? তিনি বাংলাদেশ ক্রিকেটের কে আসলে? অটো পাস হওয়া একজন ডিরেক্টরই তো, এর চেয়ে তো বেশি কিছু না। দেখুন, আমি কালকে যে ভিডিওটা করেছি, মাঝরাতে ভিডিওটা করেছি, মেজাজ টেজাজ খুবই খারাপ ছিল, তারপরেও ওই গভীর রাতেও ভিডিওটা করতে হয়েছে, কারণ এই জিনিসটা দেখে মাথা ঠিক রাখাটা খুবই মুশকিল। তামিম ইকবাল যে এই কথাটা বলেছেন বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করা না করা বিষয়ে, সেই মন্তব্য নিয়ে আপনি আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, তামিমের কথার অনেক জায়গায় আপনি ভুল ধরতে পারেন, তামিমের সঙ্গে আপনি একমত হতে পারেন, কিন্তু একজন মানুষকে আপনি এইভাবে ফেসবুকের মতো জনপরিসরে এইভাবে হিউমিলেট করতে পারেন না, ভারতীয় দালাল ট্যাগ আপনি দিতে পারেন না। হ্যাঁ, সেটা এখন পুরো দেশের স্রোত, পুরো দেশের হাওয়া, বেশিরভাগ মানুষ খুশি হচ্ছে, বেশিরভাগ না অনেকেই খুশি হচ্ছেন, সেই খুশিতে ভেসে গিয়ে আপনি আরও একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন। আমাদের ক্রিকেটাররা কি এতই ফেল না? আমাদের ক্রিকেটারদের কি দেশের হয়ে কোনো কন্ট্রিবিউশন নাই? উনি আগে কি বলেছেন সেটা আপনাদের একটু বলি। এম নাজমুল ইসলাম নামের এই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তিনি গতকালকের স্ট্যাটাসটাতে তামিমের ছবি দিয়ে, তামিমের একটা মন্তব্য জুড়ে দেওয়া একটা ফটোকার্ড দিয়ে তিনি লিখেছিলেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ, বাংলার জনগণ দু চোখ ভেড়ে দেখলো, এবং বাংলার জনগণ এতে খুব লাফাচ্ছে, জনগণের একটা অংশ খুব লাফাচ্ছে যে না না না, তামিম যেটা বলেছেন সেটা তো ঠিক না, কেন আমরা ভারতের কাছে যে ভারতের মাটি থেকে বিশ্বকাপ খেলবো, কেন আমরা তাদের কাছে নত জানাবো? বাংলাদেশ ক্রিকেটে যে দীর্ঘস্থায়ী ক্ষতিটা হবে, যেটা তামিম ইকবাল বোঝেন, সেইটা বোঝার বোধ ভাই আমাদের অনেকেরই নাই। এই কারণেই আমি কালকে যে প্রথম ভিডিওটা করেছিলাম, তামিমকে ধন্যবাদ দিয়েছিলাম যে অ্যাটলিস্ট ওই রকম একটা জায়গাতে, সেকেন্ড থটের জায়গাতে অনেকে আসবেন। যাই হোক, এই নাজমুল ইসলাম সাহেব ভদ্রলোক, কোট আনকোট ভদ্রলোক, তিনি তার এই অবস্থানের পর কালকে স্ট্যাটাস তিনি নাকি সরিয়ে দিয়েছেন। তারপরে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, একটা দুঃখ প্রকাশ করে অন্তত পক্ষে একটা স্ট্যাটাস দিবেন বা কিছু একটা, কিসের কি তিনি আজকে স্ট্যাটাস লিখেছেন কি আপনি দেখেন। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতের নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবিকে আইসিসির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, প্লিজ এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না। ব্যক্তিগত মতামত মানে ফাজলামো নাকি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আপনি, ব্যক্তিগত মতামত আবার কি? অন্যভাবে নেবেন না আবার কি? আপনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, যিনি দেশের হয়ে 15,000 রান করেছে, যিনি বাংলাদেশকে এত এত ম্যাচ জিতিয়েছে, যিনি এক হাতে পর্যন্ত ক্রিকেট খেলেছেন নিজের নিরাপত্তা ঝুঁকিটা নিয়ে, তাকে আপনি বলে দিচ্ছেন ভারতীয়দের হয়ে ব্যাট করছে, তাকে আপনি বলে দিচ্ছেন ভারতীয় দালাল, আবার বলবেন যে এইটা ব্যক্তিগত মতামত। প্লিজ অন্যভাবে কেউ নেবেন না। ফাজলামো, পুরো দেশ যেভাবে ফাজলামের মধ্যে চলছে ঠিক সেইভাবে আপনিও ফাজলামো করবেন। ক্রিকেট বোর্ডও এটা হাততালি দিয়ে দেখতে থাকবে, দেখুক, আমরা দেখব না। দেশের মানুষ
ক্রিকেট খেলা যারা দেখেন, বাংলাদেশকে তামিম ইকবাল কি দিয়েছেন সেগুলো যারা জানেন তারা এটা হাততালি দিবেন না। ভাই আবেগে ভেসে যেন না। তামিম উনি যেটা বলেছেন টেকনিক্যালি রং। তামিম ভারতের কথা কোথাও বলেন নাই। তামিম বলেছেন আইসিসির কথা, তামিম বলেছেন 10 বছর পরে বাংলাদেশের ক্রিকেট কোথায় থাকবে, তামিম বলেছেন যে ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেবার কথা, তামিম বলেছেন যে বিসিবি সরকারের সঙ্গে পরামর্শ করলেও স্বাধীন সিদ্ধান্ত যেন বিসিবি নেয় সেই কথা। কোন কথাটা ভুল বলেছেন? আচ্ছা আপনি ভুল বলেছেন ধরতে পারেন, তাই বলে আপনি ভারতীয় দালাল ট্যাগ দিবেন? তাই বলে আপনি ভারতীয়দের হয়ে তামিম রান ব্যাট করছে এই কথা আপনি বলবেন? আচ্ছা আমি একটা খুব এক্সপেক্ট করেছিলাম যে এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন গর্জে উঠবে, ফুঁসে উঠবে এবং তারা অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়াতে হলেও নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হলেও তামিমের পাশে থাকার ঘোষণাটা দিবেন। আমি নিশ্চিত দিবেন অনেকে। আজকে হয়তো ওই যে বিপিএল এর 2টা ম্যাচ রয়েছে, খেলোয়াড়রা হয়তো মাঠে ব্যস্ত সেই কারণে দিচ্ছেন না, তারপরও আমি দেখেছি যে বেশ কয়েকজনকে এই জায়গাটাতে, ভাই আমাদের ক্রিকেটাররা বা ক্রিকেট সংশ্লিষ্টরা আরেকজনের অ্যাচিভমেন্টে নিজেদের ফেসবুক পোস্টে দেয় না? দেয় তো। জন্মদিনের শুভেচ্ছা জানায় না, অ্যানিভার্সারিতে শুভেচ্ছা জানে না? আর যখন দেশের ক্রিকেটের এই প্রশ্ন তখন তাদেরকে পাশে চাওয়ার এক্সপেকটেশনটাকে আসলে খুব বেশি না। এবং আমি দেখেছি যে কেউ এখানটাতে পাশে আছেন, যেমন ধরেন আমাদের তাসকিন আহমেদ, তিনি একটা তার স্ট্যাটাসে লিখেছেন ক্রিকেট বাংলাদেশের প্রাণ, সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেকেই ভাবিয়েছে দেশের সাবেক এক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে। আমাদের যে দায়িত্বশীলতার জায়গাটা কোথায় জানেন? তাসকিন আহমেদ এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণের মধ্যে তার কমেন্ট সেকশন অফ করে রাখতে হয়েছে, কারণ এত ভালো ভালো কমেন্টস আমাদের এই যে যারা করছেন তারা তো বুঝতেই পারছেন যারা এইটা সংঘবদ্ধভাবে করছেন। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি স্ট্যাটাস দিয়েছেন ক্রিকেট বাংলাদেশের প্রাণ, সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেকে ভাবেছে দেশের সাবেক ক্রিকেটকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য দেশের ক্রিকেটের সাথে সহায়ক নয়, এরকম একটা মন্তব্য তিনি মোহাম্মদ সাইফুদ্দিনও তার অবস্থান থেকে দিয়েছেন। এইখানটাতে হচ্ছে গিয়ে স্ট্যাটাস আরও আমি দেখতে পেয়েছি, স্ট্যাটাস দিয়েছেন আমাদের মমিনুল হক, তিনিও একটা স্ট্যাটাস দিয়েছেন, যেই স্ট্যাটাসটাতেও তিনি তামিমের পাশে দাঁড়ানোর ঘোষণাটা তিনি দিয়েছেন। স্ট্যাটাস দিয়েছেন এই জায়গাটাতে রুবেল হোসেন সাবেক ক্রিকেটার এবং আমাদের হচ্ছে গিয়ে ক্রিকেটারদের যে সংগঠন রয়েছে কোয়াপ, তারাও এখানটাতে একটা স্ট্যাটাস দিয়েছে এবং তারা বিসিবি প্রেসিডেন্টের কাছে এই বিষয়ে সুরাহা চেয়েছে এবং এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশের জায়গাটার কথা তারা বলেছে এবং এটা যথাযথ ব্যবস্থা যেন করা হয় সেটার কথা তারা বলেছে। দুঃখ প্রকাশ পর্যন্ত আমি আজকে ছিলাম, গতকালকে পর্যন্ত ছিলাম, গতকালকে পর্যন্ত আমি দুঃখ প্রকাশ পর্যন্ত ছিলাম যে এই বোর্ড পরিচালককে দুঃখ প্রকাশ করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমি এখন ডিমান্ড করছি, গতকালকের পর তিনি আজকেও যখন স্ট্যাটাস দিয়েছেন, আজকেও তিনি যখন এখন টিভিতে কথা বলেছেন এবং নিজের অবস্থানকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, আমি ডিমান্ড করছি এই বিসিবি পরিচালককে যেন বিসিবি থেকে বের করে দেওয়া হয়। আমি তার বহিষ্কারের দেশ ডিমান্ড করছি, আমার অবস্থান থেকে আমি ডিমান্ড করে গেলাম। এটা ফাইজলামি না, এটা বাংলাদেশ ক্রিকেটের ব্যাপার, এটা বাংলাদেশ ক্রিকেটের প্রাইডের ব্যাপার। বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার না শুধু, সাবেক ক্যাপ্টেন, যিনি দেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকা করলে টপ 3-র বাইরে কেউ যাকে রাখতে পারবে না, কেউ না মানে কেউ না, তাকে এইভাবে একজন বোর্ড পরিচালক অপমান করবেন, একের পর এক তার হচ্ছে কি স্ট্যাটাস দিয়ে যাবেন এবং বলবেন এটা তার ব্যক্তিগত মতামত, এইটা ফাজলামো, এটা ফাতরামো। ওই যে বোর্ডের আরেক পরিচালক আসিফ আকবর, তিনি ওই ফুটবল নিয়ে ফাতরামো করেছিলেন না, রংবাজি করেছিলেন না, ওইটাও হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের এখন বিসিবি পরিচালকদের, ক্রিকেটার তো না, ক্রিকেটারদের পরিচালনা করে যারা বিসিবি পরিচালক তাদের স্ট্যান্ডার্ড হয়ে গেছে এবং এম নাজমুল ইসলামের সেটা হয়ে গেছে। ভাই আপনি একজন হচ্ছে গিয়ে বিসিবির শুধুমাত্র কি বলা চলে ডিরেক্টর না, ওই অর্থ কমিটির চেয়ারম্যানও তিনি হয়েছেন। আমি কালকের ভিডিওটা দিয়ে বলেছিলাম যে তিনি আসলে জীবনে 10 লাখ টাকার চেক সাইন করেছে কিনা। ওই যে ট্যালেন্ট হাট একাডেমি থেকে তিনি ডিরেক্টর হয়ে চলে এসেছেন, কাউন্সিলর হয়েছেন, পরে ডিরেক্টর হয়েছেন, অটো পাস করে ফেলেছেন, একটা দল নির্বাচন বর্জন করেছে বলে আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার সঙ্গে হচ্ছে গিয়ে যাদের এই ঘোট ছিল তাদের একজনের অংশ হয়ে আপনি আজকে বোর্ড ডিরেক্টর হয়ে গেছেন। এবং সেই বোর্ড ডিরেক্টর হয়ে আপনি কি করছেন সেইখানটাতে আমাদের ক্রিকেট দল, ক্রিকেটাররা যে অনুশীলনের সময় ডাব খায়, এত ডাব খায় কেন সেইটা পর্যন্ত আপনার প্রশ্নের মধ্যে আছে। আইসবাদ নেওয়ার সময় এত বরফ লাগে কেন, এটা পর্যন্ত আপনি কোয়েশ্চেন করেন, কারণ ভাই আপনি ক্রিকেটে কিছু জানেনই না। ক্রিকেটে কিছু জানলেও একটা ক্রিকেট বোর্ড কিভাবে পরিচালনা করে সেইটাই আপনি জানেন না। ওই যে 10 লাখ টাকার বেশি সাইন করেন নাই তো কখনো। সো ক্রিকেট বোর্ডে এই কোটি কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকা যখন লেনদেন হয়, এইটা সাইন করার সময় আপনার মাথায় ঠিক থাকবে কিভাবে? আপনি তো এই চা নাস্তার বিল নিয়েই পড়ে থাকবেন, আপনি তো ওই ডাবের বিল কমানো, বরফের সংখ্যা কমানো, মানে বরফ কমানো, এইসব নিয়েই তো আপনি পড়ে থাকবেন। সো ঠিক আছে, বুলবুল এটা মনে করছেন যে তিনি হচ্ছে গিয়ে আমাদের জন্য সবচেয়ে যোগ্য
ফিনান্স কমিটির চেয়ারম্যান, হ্যাঁ ঠিক আছে, তাকে আপনারা সেটা নয় দিলেন, কিন্তু যখন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এরকম মন্তব্য করেন, প্রথম দিন তিনি ভারতের দালাল ট্যাগ দেন, দ্বিতীয় দিনেও বলেন যে ভারতের হয়ে ব্যাট করছেন তামিম ইকবাল, তখন এইটাকে শুধুমাত্র প্রকাশ্য ক্ষমা প্রার্থনার মধ্যে দাবি রাখার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। দাবিটা এখন বাংলাদেশ ক্রিকেটের সর্বমহল থেকে, ক্রিকেটার, সংগঠক, মিডিয়া, দর্শক, সব মহল থেকে দাবি ওঠা উচিত যে এই বিসিবি পরিচালককে ঘাড় ধাক্কা দিয়ে বিসিবি থেকে বের করে দিতে হবে। আমি আমার নট আউট টোমানের এই জায়গা থেকে এই ডিমান্ডটা জানিয়ে গেলাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক একজন অধিনায়ক তামিম ইকবালকে প্রকাশ্যে এরকম অপমান করার জন্য এই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চাই, বহিষ্কার চাই বিসিবি থেকে, ফুল স্টপ।